প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচনের তারিখ জানানো হবে। তারা গায়ের জোরে একতরফা নির্বাচন চান না বলেও জানান তিনি। রোববার দুপুরে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন প্রথমবারের মতো তাদের দাপ্তরিক ঠিকানায় আসেন, যাদের উপর থাকছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে। আগের মতো কমিশন গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেব, যাতে করে সবাই এখানে খেলতে পারে আন্ডার দি রুলস অফ দি গেম। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে সিএসসি বলেন, দলটি নিয়ে বিতর্ক চলছে, সেটির ফয়সালা হলেই সিদ্ধান্ত হবে। ভোটের জন্য অংশগ্রহণমূলক নিরাপদ পরিবেশ তৈরি করতে সবার সহযোগিতাও চান নতুন সিএসসি। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা। অকৃত্রিম বিশ্বাস। এর আগে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। শপথ শেষে নতুন সিএসসি বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে তার কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাআল্লাহ উপহার। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রশ্নের জবাবে সিএসসি বলেন, তরুণ প্রজন্ম ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন। এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কীভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন, যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে, সুতরাং ভোটার লিস্ট করতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।